আচ্ছা দেখেন, গতকালকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ, এফ এলস, এফ এলস অ্যান্ড এলস মানে তিনটা নিয়ে কাজ করছিলাম, তাই না? দেখছিলাম, এবং কথা ছিল যে আজকে আমরা সুইচ স্টেটমেন্ট দেখব। তো মূলত মানে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দিয়ে আমরা কি করেছি, কি কাজ করেছি? এক একটা কন্ডিশনে এক একটা ডিসিশন নেওয়ার জন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি করেছি, কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করছি, তাই না? তো সর্বশেষ যেটা আমরা করছিলাম যে ইফ এলস, অর্থাৎ অনেকগুলো কন্ডিশনের উপরে অনেকগুলো অ্যাকশন নেওয়ার জন্য যেটা করছিলাম আর কি। সুইচ স্টেটমেন্টটা এক্স্যাক্টলি ওরকমই, ঠিক আছে? তো আমরা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো, জাস্ট একটু ফরম্যাটটা আলাদা। তো সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। তো আমরা একটা ইউজার ভেরিয়েবল নিই, ইনপুট নিই, ভেরিয়েবল বুক নামে নিলাম। হ্যাঁ, কি ফাংশন ইউজ করছিলাম আমরা ইউজারের ইনপুট নেওয়ার জন্য? প্রম্পট, তাই না? এখানে একটা মেসেজ দিব যে এরকম একটা দিলাম, ইন্টার বুক ইউ ওয়ান্ট। এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে যে আপনার একটা উইন্ডো আসবে, অর্থাৎ ইউজারকে প্রমোট করবে কিছু ইনপুট দেওয়ার জন্য। আচ্ছা, এটা আপনি দেন, এবং যে ইনপুটটা দিবে এটা তো জাস্ট একটা মেসেজ। ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা আমার এই ভ্যারিয়েবলের ভিতরে থাকবে। তো আমি সুইচ স্টেটমেন্টটা লেখার আগে এর ফরম্যাটটা দেখাই। সুইচ এভাবে থাকবে, এর ভিতরে এক্সপ্রেশনটা থাকবে, অর্থাৎ আমরা যেমন এখানে আমাদের ভ্যারিয়েবলটা নিয়ে আসব, তাই না? এটা তারপরে ফরম্যাটটা কি, এখানে আমাদের অনেকগুলো কন্ডিশন থাকবে, যেমন আমাদের ওই যে ইফ এলস এফে ছিল অনেকগুলো। তো কন্ডিশনগুলো কিভাবে থাকবে, ওখানে কি ছিল, এলস এফ ছিল, তাই না? এখানে থাকবে কেস আকারে, হতে পারে কেস 1, তারপরে এখানে আপনার কোডগুলো থাকবে, কোড থাকবে, তারপরে এখানে আপনার ব্রেক থাকবে একটা, অর্থাৎ পরে বলতেছি, এরকম অনেকগুলো থাকবে। অনেকগুলো থাকার পরে যদি আমাদের কোনো কন্ডিশনই ফিল আপ হচ্ছে না, সর্বশেষ একটা ডিফল্ট থাকবে। কি থাকবে? ডিফল্ট। সেই ডিফল্টে এগুলোর মধ্যে যদি কোনো কন্ডিশন ফিল আপ না হয় তাহলে ডিফল্ট ভ্যালুটা দেখাবে। তো এখানে দেখেন, এখানে আমাদের এক্সপ্রেশনটা থাকবে, এক্সপ্রেশন অর্থাৎ বুক। এই উদাহরণে আমরা কি দেব, বই। তো আমরা যেই ইনপুটটা দিব, এখানে একটা স্যাম্পল দিয়ে দিই আমরা, যে মনে করেন যে ম্যাথ, এভাবে দিবে। স্যাম্পল দেওয়া থাকলে ইউজারের সুবিধা হয় বুঝতে। তো এই ম্যাথ বইটা মনে করেন দিল ইনপুটে, থাকবে কিসে, বুকের ভিতরে। এই বুকটা সুইচ স্টেটমেন্টের এক্সপ্রেশন আকারে দিলাম এখানে। এখন এটাকে সে দেখবে, এই যে কেস 1 দিছি না, এই 1-এর জায়গায় আমার ওই ভ্যালুটা দিয়ে রাখতে হবে। মনে করেন যে আমি ম্যাথ দিয়ে রাখছি, তাহলে এই কেসের সাথে মিলে যাচ্ছে, এটা এই কেসের সাথে মিলে যাচ্ছে, তখন আমার এখানে যে কোডগুলো থাকবে সেগুলো আমার ডিসপ্লে হবে। বোঝা যাচ্ছে কি না? এটার সাথে যদি মিলে যায় তাহলে এখানে আমার যে কোডগুলো থাকবে এগুলো এক্সিকিউট হবে। তারপরে এই কেসটাকে, এই কন্ডিশনটাকে সে কী করবে, ব্রেক করে দিবে। অর্থাৎ যেহেতু এখানে ম্যাচ পাইছে,
তাহলে পরবর্তীতে যাওয়ার আর দরকার নাই। এটা তো প্রথমত এটা চেক করলো ইনপুটের সাথে, অর্থাৎ এটার সাথে যে এটা মিলতেছে কিনা। যদি না মিলে তাহলে পরবর্তী কেসে যাবে, পরবর্তী কন্ডিশনে। এখানেও চেক করে দেখবে, এখানেও যদি না হয় এখানে যাবে, এখানেও যদি না হয় তাহলে আরও আমাদের কন্ডিশন দিতে পারি আমরা। তো ওইগুলোর যতগুলো কন্ডিশন দেওয়া থাকবে এর কোনোটা যখন না মিলবে তখন আমাদের ডিফল্ট ভ্যালুটা কী হবে, প্রিন্ট হবে। এটাই তো খুব সিম্পলি আমি দেখাই। মনে করেন এখানে ম্যাথ দিছেন, তারপরে এখানে একটা দিছেন যে টাকা মনে করেন 120 টাকা। তারপরে আরও মনে করেন এখানে বই দিছেন, ম্যাথ না দিয়ে আপনি দিছেন এখানে বাংলা দিছেন। হ্যাঁ, ভিডিও হচ্ছে তো। এখানে দিলেন, এটা দিলেন 140 টাকা। এরপরে আরও একটা এখানে কন্ডিশন দিয়েছেন যে বাংলা ইংলিশ দিছেন। এটা দিছেন। আর কি দেয়, ধরেন আইসিটি দিছেন, আইসিটি 150 না, 150। আর আরেকটা কী দেওয়া যায়, জিওগ্রাফি। জিওগ্রাফি বানান বলেন, জিওগ্রাফি। হ্যাঁ, এটা কত দাম, 160। আচ্ছা, এইটা তো। তারপরে এই কয়েকটা দিলাম আমরা, তো এখানের কোনোটা মিললো না মনে করেন, তখন আমরা ডিফল্ট কি দেবো, এরকম দিলাম মনে করেন দেয়ার ইজ নো সাচ বুক ইন আওয়ার স্টক, নাকি? হ্যাঁ, বা ইন আওয়ার শপ বা ইন আওয়ার লাইব্রেরি, যাই হোক। তো এরকম দিলাম। তো এখন আমরা এটাকে রান করাই। ম্যাথটা আমরা ডিফল্টভাবে দিয়ে রাখছি, তাই না? তো আমরা মনে করেন কিছুই দিলাম না, তাহলে ডিফল্টভাবে যেটা আছে সেটা পেয়ে যাবে, দেয়ার ইজ নো সাচ বুক ইন আওয়ার স্টক। এখন আমরা কোনো একটা মানে কন্ডিশনের সাথে মিলে এরকম কোনো একটা কিছু দেই। মনে করেন যে বাংলা দিলাম, বাংলা এটা তো আছে না, তাহলে বাংলা কস্ট টাকা 140। কি ঝাপসা লাগে? ও ওখানে, আচ্ছা। তো জিওগ্রাফি না, ভিডিওতে সমস্যা হচ্ছে স্যার। জিওগ্রাফি ওইখানে কিটা বানাতে দেয়ার ইজ নো। আচ্ছা, কোন একটা ভুল, কিছু ভুল হয়েছে আমাদের। কিটা বানাতে স্যার, হ্যাঁ, জি এডিটর করে বানাতে জিওগ্রাফি। ও আচ্ছা, এটা আমরা কপি করি এখান থেকে, এখানে পেস্ট করে দিই। তাহলে জিওগ্রাফি কস্ট টাকা 160। মানে মূল থিমটা বোঝা গেছে তো, যে মানে কিভাবে কাজ করতে। আর একটা দেখি, আইসিটি দিলাম। আইসিটি বানাতে স্যার সবগুলো। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা যদি একটু ভুল করি, আইসিটি ওখানে কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, তো এখানে যদি আমি স্মল লেটারে দেই ইট উইল নট ওয়ার্ক। আইসিটি, এবার দেখেন এটা কাজ করতেছে। তো এইভাবেই যদি কেউ বুঝতে না পারেন আমি আরও একবার বলি। আমরা একটা ইনপুট নিলাম, তাই না? সেই ইনপুটটা কিসে থাকবে, আমাদের বুক ভেরিয়েবলের ভিতরে থাকবে।
তারপরে আমরা একটা সুইচ স্টেটমেন্ট দিয়েছি যেখানে আমরা চেক করব যে আমাদের ইনপুটটা কোন কন্ডিশনের সাথে মিলে কিনা।